হ্যালো বন্ধুরা, এই দেখো এবার ঝড়ের দিনকে কিছু আম পাওয়া গেছিলো। কটা আম বোনের বাড়ি থেকে পাঠিয়েছিল আর কটা আমার মেয়ের বাড়ি থেকে। তো কিছু পাকা আমও ছিল ওর মধ্যে। আর এই যে আম কাটতে গিয়ে একটা কাণ্ড বাজিয়ে ফেলেছি। আম কাটতে গিয়ে আমের আটিগুলো এত টাইট হয়ে ভাকলাগুলো শক্ত হয়ে গেছে। এদিকে ভেতরে আটিও হয়নি, উপরের ভাকলা শক্ত হয়ে গেছে। প্রেশার দিয়ে কাটতে গিয়ে আঙুলের মাথাটাই কেটে ফেলেছি। তো এক করতে গিয়ে আর এক হয়ে গেল। তো এই যে আম কাটার পর্ব চলছিল, তার মধ্যে এই পর্ব শুরু হয়ে গেল, হাত কেটে গেল। তো বাদ বাকি আমগুলো, আর অল্প কটায় আম ছিল, 4-5টা মতো। তারপর বাদ বাকি আমগুলো আমার বড়মশাই কেটে দিল আর আমার হাতে ব্যান্ডেডটা লাগিয়ে দিল। প্রচুর রক্ত বেরিয়ে গেছে, বেশ অনেকটাই কেটেছে। এবার আম কাটাগুলো আমি আবার একটু হলুদ মাখিয়ে ছাদে রোদ্দুরে দিয়ে আসলাম। একটা হলুদ মাখাচ্ছি নেড়ে নেড়ে আস্তে আস্তে করে, যাতে না ছিটকায়। বললো একটু হলুদ আমার বড়মশাই বললো একটু হলুদ মাখিয়ে, যেমনভাবে কুল শুকিয়েছিল ওরকম করে আমটা একটু শুকিয়ে নিতে হবে, নয়তো কড়াইতে দিলেই ধ্যার ধ্যার করবে। উনি আবার একটু শুকনোটা পছন্দ করে, অনেকে আবার সদ্য সদ্য কেটেও করে। তা আমাদের আবার শুকোতে বললো। এবার এটাকে দিয়ে দিলাম ছাদে একটা বস্তার উপরে রোদ্দুরে দিয়ে ওগুলো একটু ভালো করে যখন শুকিয়ে যাবে, একটা একটা করে ভালো করে নেড়ে দিয়ে একটা করে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে এবারে আমগুলো কদিন পর যখন শুকনো হয়ে গেছে বেশ ভালোই, তখন এবারে আচার করার পালা। তো আচারের মশলা সেম কুলের আচারে যে মশলা দিয়েছিলাম ওই মশলা, একটু ধনে, কটা শুকনো লঙ্কা, আর একটু সাথে দেবো রাঁধুনি আর মৌরি। এই মশলাগুলো ভালো করে কড়াইতে শুকনো খোলায় ভেজে নেব, বেশ হালকা করে, বেশি পোড়ালেও হবে না। সুন্দর করে ভাজা ভাজা একটা গন্ধ চলে আসবে, তখন এটা ভালো করে শিলনোড়াতে পিষে নিলাম। শিলনোড়াতে পিষে গুঁড়োটা রেখে দিলাম, কারণ এটা আচারের উপরে ছড়িয়ে দিতে হবে, তাহলে ভালো সেন্ট হবে। আর আমগুলো যেহেতু অনেক দিন ধরে 2-4 দিন ছাদে রোদ্দুরে দেওয়া ছিল, বেশ শক্ত হয়ে গেছে, কিছু ধুলো হয়তো জড়িয়েছে, তাই ভাবলাম একটু জল দিয়ে ধুয়ে নিই। আমার মনে হলো আর কি যে একটু জল দিয়ে ধুয়ে নিই, তাহলে উপর থেকে হলুদটা আর ধুলোর ভাবটা চলে যাবে, জলে পড়ে যাবে আর কি। তো বালতিতে জলের মধ্যে আমগুলো সব ঢেলে ভালো করে ধুয়ে নাড়াচাড়া দিয়ে তুলে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম একটু তেল, আর তেলটা গরম হয়ে গেলে একটু এর মধ্যে মৌরি ফোড়ন দেবো, মৌরি আর শুকনো লঙ্কা। তেলটা গরম হওয়ার জন্য একটু দেরি করছি। যখনই গরম হয়ে গেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর একটু ঝাল ঝাল হবে আচারটা, এই কারণে কিছু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে মৌরি আর রাঁধুনি দিয়ে দিলাম, আর এই তেলের উপরেও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে গরম হয়ে যাবে। আর অনেকে গুড় দেয় আমে, আম বা কুলে, আমি গুড় দেবো না। আমার ঘরে প্রচুর বাতাসা, পুজোর যে বাতাসা, অনেক বাতাসা জমে যায়, তো এটা সেটা করে খেয়ে নেওয়া হয়। তো এটা দিয়েই আচার করে নেব। বাতাসাটাকে কড়াইতে দিয়ে একটু জল দিয়ে বাতাসাটা প্রথমে কড়াইতে গালিয়ে নেব। তো আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে
বাতাসাগুলো জমিয়ে রাখা, মানে পুজোর বাতাসাগুলো। বাতাসাটা দেওয়ার পরে একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো, দিলে ভালো গলবে। জল দিয়ে একটু গালিয়ে নিলাম জালে দিয়ে। এবার আমি ওই লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আমে তো লবণ দেওয়া ছিল না, তাই একটু পরিমাণ যতটা লাগবে। এবার এই আম বেশি টকও না, বেশ ভালো ডেসে গেছিলো, খুব টক নয়, মোটামুটি টক। তো অল্পতেই হয়ে গেল, অল্প মিষ্টিতে। তো এই জলটা যখন ফুটে গেল, মানে এই রসটা দিয়ে, এবার আমি আমগুলো কড়াইতে ঢেলে দেবো। বেশ আমগুলো ভালোই শুকিয়েছে, ওর জন্য অনেকটা টাইম লেগেছিল আচারটা হতে। আমি এবার একটু নাড়াচাড়া দিয়ে চাপা দিয়ে ধুয়ে দিচ্ছি, ভালো করে মিষ্টিটা যাতে আমের মধ্যে ঢুকে যায়। নাড়া দিয়ে দিয়ে আমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিতে হবে, দিয়ে এই যে আমার আচার কমপ্লিট। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। এই যে আমার আমের আচার কমপ্লিট, আর এই যে মশলাও দিয়ে দেওয়া হয়েছে। আমার বরমশাই এসে কখন মশলাটা দিয়ে ফেলেছে, ওর জন্য আমি ভিডিওতে দেখাতে পারিনি। যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে মশলা লাগছে না দেখতে। তো টাটা।